প্রিয় লার্নার্স, অনলাইন থেকে ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে ওয়েবসাইট বানানোর ধারাবাহিক টিউটোরিয়ালে ছিলাম আমরা। তো গত পর্বে আমরা অনলাইন থেকে ফ্রি ডোমেইন এবং হোস্টিং রেজিস্ট্রেশন করে আমরা একটা সাইট বানিয়েছিলাম, সেটা ছিল www.itbari.tk। তো সেই সাইটটার শেষ পরিস্থিতিটা এরকম ছিল। তো এরকম কেন হলো? আমরা তো সাধারণত ওয়েবসাইটগুলো এরকম দেখি না। তো এর মূল কারণ হলো আমাদের ওয়েবসাইটটি ডোমেইন হোস্টিং দিয়ে সেটিং করা হয়েছে ঠিকই, কিন্তু এতে কোনো প্ল্যাটফর্ম নাই। তো কেমন প্ল্যাটফর্ম? ওয়ার্ডপ্রেস বা জুমলা এই ধরনের সিএমএস প্ল্যাটফর্ম দিয়ে সাইটটিকে ডিজাইন করা হয়। সাইটে পোস্ট করতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে। প্ল্যাটফর্ম ইনস্টল করার পর আপনি সাইটে পোস্ট করতে পারবেন, সাইট ডিজাইন করতে পারবেন, আপনার ইচ্ছা মতো সাইটের টেমপ্লেট এডিট করতে পারবেন। তো চলুন আমরা আজকে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম, ওয়ার্ডপ্রেস সিএমএস কীভাবে ইনস্টল করবেন আপনার ওয়েবসাইটে সেটা দেখাবো। তো আপনি চাইলে জুমলাও ইনস্টল করতে পারেন, তবে ওয়ার্ডপ্রেসটাই নতুনদের জন্য আমি সাজেস্ট করব। তো দেখুন, আমরা আমাদের boxhost.me মানে সি প্যানেল বা হোস্টিং সাইটের রেজিস্ট্রেশন অবস্থায় আছি। এখানে নিচের দিকে দেখুন অটো ইনস্টলার অপশনটি আছে, এখানে ক্লিক করলাম। তো দেখুন অটো ইনস্টলার ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে বিভিন্ন ধরনের সিএমএস প্ল্যাটফর্ম চলে আসলো। এর মধ্যে দেখুন এক নম্বরে আছে ওয়ার্ডপ্রেস, তারপর নিচের দিকে দেখুন জুমলা। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। তো দেখুন ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম আমরা ক্লিক করব। তো এই জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম দিতে হবে। তো আমরা এখানে আপনি আপনার ওয়েবসাইটে যে ইউজার নেম দিয়ে লগ ইন করবেন সেই ইউজার নেম দিতে হবে। আপনি আপনার ওয়েবসাইটের ওনার হিসেবে যে ইউজার নেম দিয়ে লগ ইন করবেন সেটা দিবেন। এখানে আমরা ইউজার নেম হিসেবে একটা সিলেক্ট করতে পারি। ওকে, এখানে আপনি আপনার নির্ধারিত পাসওয়ার্ড দিবেন। আমরা নির্ধারিত পাসওয়ার্ড বাংলাদেশ দিলাম। তো ইনস্টল ওয়ার্ডপ্রেস 3.3.1 আমরা এখানে এটা ক্লিক করলাম। ওকে, দেখুন নিচের দিকে সফটওয়্যার ইনস্টল অটোমেটিক হয়ে গেছে। দেখুন আমাদের সফটওয়্যার ইনস্টল কমপ্লিট নিচের দিকে সবুজ রঙে আমরা দেখতে পাচ্ছি। উপরে দেখুন একটি নোটিফিকেশন চলে আসছে, ইনস্টলেশন ইউআরএল। আমার ইউজার নেম এই যে পুরো পার্টটা, এই পার্টটা আপনি অবশ্যই কপি করে আপনার কাছে সংগ্রহে রাখবেন। এখানে বিভিন্ন আপনার যাবতীয় ইম্পর্ট্যান্ট জিনিস দেওয়া আছে, যেমন দেখেন এখানে দেওয়া আছে অ্যাডমিন লগইন ইউআরএল। আপনি কোথা থেকে আপনার সাইটের জন্য লগ ইন করবেন ওয়ার্ডপ্রেসে, তো সেই ইউআরএলটা এখানে দেওয়া আছে। আপনার ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, সব কিছু। এটা আপনি কোনো সেভ জায়গায় এটা কপি করে নিয়ে রাখবেন। আর যদি রাখতে ভুলে যান তাহলেও সমস্যা নাই, পরবর্তীতে আপনি এটা পাবেন। কোথায় পাবেন সেটা আমি অবশ্যই দেখাবো। তো চলুন দেখি। আমরা তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট হলো। দেখুন এখানে কনফার্মেশন দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস কারেন্টলি ইনস্টল সফটওয়্যার। তো আমাদের সাইটের বর্তমান পরিস্থিতিকে আমরা একবার দেখে আসি। itbari.tk। তো দেখুন আমাদের সাইটের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ওয়েবসাইটটিকে একটি ওয়েবসাইটের মতো মনে হচ্ছে, এর আগে কিন্তু এরকম ছিল না। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে ওরা একটি ডিফল্টভাবে ওদের এই একটা থিম, ওদের এই থিমটা ডিফল্টভাবে সেভ করা আছে। এখানে কোনো পোস্ট নাই, দেখুন হ্যালো ওয়ার্ল্ড এরকম দেওয়া আছে ওদের একটা পোস্ট। তো এখন আপনি চাইলে আপনার সাইটে পোস্ট করতে পারবেন এবং কমেন্ট করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেটা ইনশাল্লাহ আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আমাদের আজকের টিউটোরিয়ালের মেইন যে উদ্দেশ্য ছিল সেটা হলো কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। এখন কিন্তু ইন্টারনেটে আপনার একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট আছে। এখন এটাকে ডিজাইন করা আপনার দায়িত্ব এবং কীভাবে পোস্ট করবেন সেটাও আপনার দায়িত্ব। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখাবো যে কীভাবে লগ ইন করবেন, কোনটাকে কী বলে, কীভাবে পোস্ট করবেন, এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে ধাপে ধাপে। তো আমরা ওয়েবসাইট বিল্ডিংয়ের টিউটোরিয়াল কিন্তু এখানেই শেষ মূলত, কারণ ওয়েবসাইট কিন্তু বিল্ড আমাদের হয়ে গেছে অলরেডি। এরপর আপনার বাকি কাজগুলো সেটা সাইট ডিজাইনিংয়ের উপর নির্ভর করে। অবশ্যই আমরা সাইট ডিজাইন নিয়ে ভবিষ্যতে ইনশাল্লাহ আলোচনা করব। তো অবশ্যই সবাই itbari.com এবং onlineschoolbiri.blogspot.com এর সাথেই থাকবেন। তো টিউটোরিয়ালগুলো ইনশাল্লাহ অবশ্যই আপনারা নেক্সটে পাবেন এবং আরও বিভিন্ন ধরনের টিউটোরিয়ালের জন্য আপনারা এই সাইটগুলোতে অবশ্যই ভিজিট করবেন। তো সেই প্রত্যাশায় আপনাদের এই টিউটোরিয়াল আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।